পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা বাঙালির বিশ্বাস ও ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রচলিত কাহিনী অনুযায়ী এখানে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ আবিষ্কারের পর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আজ বাবা তারকনাথের দর্শনের জন্য সারা ভারত থেকে ভক্তরা এখানে আসেন। বিশেষ করে শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রিতে এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। আজকের এই ভিডিওতে শুধু তারকেশ্বর নয়, তারকেশ্বর যাওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্ত শেওড়াপুলির যে ঘাট থেকে জল তোলে সেই ঘাট, তাছাড়াও বিখ্যাত কাহিনী রঘু ডাকাতের সেই ডাকাতকালী মন্দির এবং শ্রী শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাছাড়া আপনারা তারকেশ্বর ঘুরতে গেলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তারকেশ্বর যাওয়ার জন্য সবথেকে বেস্ট হবে ট্রেন। তাই আমরা হাওড়ার রামরাজাতলা স্টেশন থেকে এটিভিএম মেশিন থেকে তারকেশ্বরের দুটো টিকিট কেটে নিলাম। যেহেতু আমরা দুইজন ছিলাম, জনপ্রতি 15 টাকা ভাড়া লাগলো। তারপরে প্ল্যাটফর্মে উঠে মেছেদা হাওড়া লোকালে উঠে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মেছেদা লোকাল আমাদেরকে ঢুকিয়েছে হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে। তবে আমাদেরকে যেতে হবে ওল্ড কমপ্লেক্সের 8-9 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ সেই দিক থেকেই তারকেশ্বর লোকাল ছাড়ে। সোজা আমরা চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মে এবং সেখানেই দেখুন দাঁড়িয়ে রয়েছে তারকেশ্বর লোকাল। 4টে বেজে 10 মিনিটে ছেড়ে যাবে, ওই যে দাঁড়িয়ে রয়েছে একেবারে। চলুন ট্রেনে উঠে পড়ি। যেহেতু এখন সময় আছে, ট্রেনের একটু সামনের দিকে চলে যাচ্ছি, কারণ যত দেরি হবে তত কিন্তু পিছন দিকে ভিড় হয়ে যাবে, যার জন্য একটু সামনের দিকের কোচে চলে যাচ্ছি উঠবো বলে। সামনের থেকে 2-3টে কোচ ছেড়ে উঠে পড়ি, কারণ এখানে ফাঁকা রয়েছে। বসে পড়ি। একেবারে নির্ধারিত সময় 4টে বেজে 10 মিনিটে হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল হাওড়া তারকেশ্বর লোকাল। তবে এই ট্রেনে করে ডাইরেক্ট আমরা তারকেশ্বর যাব না। হাওড়া থেকে 22 কিলোমিটার জার্নি করে আমরা নামবো শেওড়াপুলিতে। শেওড়াপুলিতে নেমে কিছু আপনাদেরকে দেখানো রয়েছে। তারপরে শেওড়াপুলি থেকে আমরা উঠবো, আবার 10 কিলোমিটার গিয়ে নামবো সিঙ্গুরে। সেখানেও গিয়ে কিছু একটা দেখানোর রয়েছে আপনাদেরকে অবশ্যই। এবং সিঙ্গুর থেকে উঠে তারপরে আবার 10 কিলোমিটার গিয়ে আমরা নামবো মালিয়া হল্টে। সেখানেও একটা জিনিস আপনাদেরকে দেখানোর রয়েছে। তারপরে মালিয়া হল্ট থেকে উঠে আমরা যাব তারকেশ্বর। দেখতে থাকুন ভিডিওটা শুধু। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরই কিন্তু পড়ছে একেবারে ঝিরিঝিরি বৃষ্টি। ওয়েদার তো দারুণ ছিলই, তার সাথে এসে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। ওহ, কি দারুণ ওয়েদার সত্যি। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর এক এক করে লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শেওড়াপুলি। ঘুরতে সময় বিকেল 4টে বেজে 50 মিনিট, অর্থাৎ 40 মিনিটে 22 কিলোমিটার জার্নি করে আমরা চলে এলাম শেওড়াপুলিতে। শেওড়াপুলিতে আমাদের ট্রেন প্রবেশ করেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন বাইরে বেরোই। আজকে 5ই জুলাই, তাও কিছু ভক্তদের দেখতে পাচ্ছি মোটামুটি বাঁক নিয়ে চলে এসেছে শেওড়াপুলিতে জল নিয়ে তারকেশ্বর যাওয়ার জন্য। বন্ধুরা, এই হচ্ছে শেওড়াপুলি জাংশনের 1-2 নম্বর প্ল্যাটফর্ম এবং এইখান থেকে বেরিয়ে ওই যে গেট উঠছে, আমরা গেটের ডান দিকে ঠিক যাব। অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদেরকে যেতে হবে ডান দিকে। ওই দিকে রয়েছে সমস্ত ঘাটগুলো গঙ্গার। চলুন বন্ধুরা, স্টেশন থেকে নেমে এই হচ্ছে ডান দিকে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। চলুন রেলগেট পার করে সোজা যাচ্ছি এবং দেখুন দুই দিকে কিন্তু বাজার বসে রয়েছে, সবজি থেকে শুরু করে ফলের বাজার। দেখুন বিভিন্ন ধরনের ফল রয়েছে এখানে, আনারস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছি। বাহ, দারুণ। একেবারে মার্কেট চত্বরের ভেতর থেকে আমরা যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। দেখুন এই যে বিভিন্ন ধরনের জিনিস, ব্যাগ, মোবাইল রাখার জায়গা, তাছাড়াও জামা কাপড়, প্যান্ট। এই যে এখান থেকে বেরোলেই ঘট, ঘন্টা, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেয়ে যাবেন। এই দেখুন মোটামুটি সোজা চলে এলাম, 1 মিনিটও লাগলো না। আর এখান থেকে এসে কিন্তু একটা গঙ্গার ঘাট আমরা দেখতে পাচ্ছি। চলুন দর্শন করি প্রথমেই। আসুন দেখাই। ওহো, বর্ষায় জলের তোর কিন্তু একবারে বিশাল। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে সোজা এলেই পেয়ে যাবেন গঙ্গার ঘাট এবং গঙ্গার ঘাটের আগেই কিন্তু এই যে দুদিকে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। আপনাদের যা যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় জিনিস এই দোকানগুলো থেকে পেয়ে যাবেন।
বন্ধুরা, রাস্তার যেমন দুই দিকে দোকান রয়েছে, তেমন রাস্তায় আস্তে আস্তে কিছুটা ছাড়াই ডান দিকে এই ধরনের ঘাট করা রয়েছে, বিভিন্ন ধরনের ঘাট, যেখান থেকে প্রচুর ভক্ত শ্রাবণ মাসে জল তুলবে এবং যাবে সোজা বাবার কাছে। আজকে জুলাইয়ের 5 তারিখ। শেওড়াফুলির বিভিন্ন ঘাটের দৃশ্যগুলো মোটামুটি আর 10-15 দিন পর থেকে একেবারে চেঞ্জ হয়ে যাবে। ভরপুর ভিড় থাকবে ভক্তদের, একেবারে ভরপুর। এই যে রাস্তা একেবারে ফাঁকা দেখতে পাচ্ছেন, আর 10-15 দিন পর থেকে কি হবে এখানে? মারাত্মক মারাত্মক তুমুল হারে এই সময়টায় পা ফেলা যাবে না একদম। বিশেষ করে সবাই মোটামুটি এই সময়টাতেই জল তোলে সন্ধ্যের আগে, তারপরে সারা রাত হাঁটতে থাকে বাবার কাছে যাওয়ার জন্য। এই সময়টায় পা গোলানো খুবই মুশকিল। এই যে আমরা সুন্দরভাবে হাঁটছি, একেবারে দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে। এবং দোকান এখন দেখতে পাচ্ছি কিছুটা ছাড়া একেবারে সাঁটা দোকান হয়ে যাবে, কিন্তু শয়ে দোকান লেগে যাবে না? এগুলো সব দোকান হয়ে যাবে না? সব দোকান হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে একটা যদি সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে পারে। হ্যাঁ, এখন আমরা দু ভাই মিলে হেঁটে চলছি নিমাই তীর্থ ঘাটের দিকে, কারণ সেই ঘাটে থেকেই বেশিরভাগ ভক্ত জল তোলে এবং প্রচণ্ড ভিড় হয় সেখানে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে আসছি, প্রচুর ছোট ছোট ঘাট দেখতে পাচ্ছি। এবং নিমাই তীর্থ ঘাটের আগে দেখুন এই যে শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট, বেশ বড় ঘাট। এখানে একটা মন্দিরও রয়েছে এবং দেখুন মোটামুটি বাঁক রাখার জন্য জায়গাও তৈরি হয়ে গেছে অলরেডি। 10 দিন পর থেকে এই সমস্ত ঘাটে ভক্তের সমাগমে একেবারে পা গলানোর জায়গা থাকবে না। এই মুহূর্তে আমি রয়েছি শেওড়াফুলির শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। দেখুন বেশ সুন্দরভাবে বাঁধানো। এই যে সামনে কিছু পানা রয়েছে, সেগুলো সাফ হয়ে যাবে অবশ্যই। এখনও মোটামুটি 10 থেকে 12 দিন বাকি রয়েছে শ্রাবণ মাস পড়তে বন্ধুরা। এবং এই শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখুন পুরুষ মহিলাদের জন্য পৃথক পৃথক শৌচালয় রয়েছে। পায়ে হেঁটে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম নিমাই তীর্থ ঘাটের কাছে। এবং এখানে দেখুন কিছুজন জল তুলে রওনা দিয়েছে। আর এইখানে একটু জমজমাট রয়েছে, দোকানপাতি আরও বেশি রয়েছে এখানে। এই রয়েছে নিমাই তীর্থ ঘাটের প্রবেশ গেট। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি এখন নিমাই তীর্থ ঘাটে এবং এখানে কিন্তু সংস্করণের কাজ চলছে। যা দেখতে পাচ্ছি 8-10 দিনে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং সুন্দর বেশ বড় জায়গা হয়ে যাবে। দেখুন দুই দিকে একেবারে লোহার এই ধরনের বাঁক রাখার জায়গা করে রাখা রয়েছে। কিছুজন বাঁক রেখেওছে, সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এখানে এসে দেখতে পেলাম প্রচুর ভক্ত স্নান করছে এবং জল তুলে রওনা দিচ্ছে দীর্ঘ 32 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবা তারকনাথের উদ্দেশ্যে। দেখুন সবাই স্নান করছে এবং এই ঘাটটা বেশ পরিষ্কার। যারা বাবার কাছে জল নিয়ে যাবেন, এই নিমাই তীর্থ ঘাটে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন। নিমাই তীর্থ ঘাটের কাছে শুধু মোটামুটি এই সমস্ত দোকান নয়, খাবার দাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের নিরামিষ খাবার দাবার কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা, নিমাই তীর্থ ঘাট থেকে বৃষ্টি মাথায় নিয়ে আমরা আবার চলছি শেওড়াফুলি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে যাব সিঙ্গুর। সেখানে রয়েছেন মা ডাকাতকালী, সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। সিঙ্গুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামিয়ে দিল। এইবারে দেখুন আমরা বাইরে বেরিয়ে এই যে গেট রয়েছে, গেট থেকে চলে যাব ডান দিকে। স্টেশন থেকে নিচে নেমে বাঁ দিকে নয়, ডান দিকে যাব ডাকাতকালী মন্দিরের জন্য। স্টেশন থেকে বাইরে বেরোতেই আবার চলে এলো বৃষ্টি এবং বাইরে কিন্তু টোটো রয়েছে, ম্যাজিক ভ্যান রয়েছে। দেখা যাক কিসে করে আমরা যাই মন্দিরে। স্টেশনের বাইরে থেকেই এই যে টোটো রয়েছে। মন্দির 2.5 কিলোমিটার, তবে অড রুট, যার জন্য রিজার্ভে যেতে হচ্ছে। আমরা যখন গিয়েছি যেহেতু একদম ফাঁকা ছিল, তাই একটা টোটো আমরা রিজার্ভ করি, যেটা সিঙ্গুর স্টেশন থেকে আমাদেরকে নিয়ে যাবে ডাকাতকালী মন্দির, আবার আমাদেরকে ফেরত নিয়ে আসবে। 150 টাকা নেবে টোটাল। টোটো করে মিনিট 10-এর ভেতরেই আমরা চলে এলাম ডাকাতকালী মন্দির এবং এখানে বহু ভক্ত রয়েছে। দেখুন সবাই কিন্তু বাঁকে করে জল নিয়ে রওনা দিয়েছে
বাবা তারকনাথের উদ্দেশ্যে। প্রচুর মানুষ রয়েছে এখানে। এই দেখুন, এই হচ্ছে সেই রঘু ডাকাতের বিখ্যাত মা ডাকাতকালীর মন্দির। এই মন্দিরের বয়স আনুমানিক 500 থেকে 550 বছর বলে মনে করা হয়। এটি হুগলি জেলার সিঙ্গুরের পুরুষোত্তমপুরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের ওপর অবস্থিত। মন্দিরের প্রতিষ্ঠাতা নিয়ে দুই প্রচলিত মত রয়েছে। এক হচ্ছে রঘু ডাকাত এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। অন্য মতে গগন ডাকাত বা বিশু ডাকাত নামে পরিচিত এক ডাকাত সর্দার এখানে প্রথম কালী পুজো করেছিলেন। ঐতিহাসিকভাবে কোনো মতটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। লোককথা অনুযায়ী ডাকাতরা বড় অভিযানে বেরোনোর আগে এখানে মা কালীর পুজো করে আশীর্বাদ নিতেন। সেই থেকেই দেবীর নাম হয় ডাকাতকালী। এই হচ্ছে ডাকাতকালী মন্দিরের প্রবেশ পথ। ভিতরে প্রবেশ করলে বাম দিকে হচ্ছে মায়ের মন্দির এবং ডান দিকে সোজাসুজি একেবারে নাট মন্দির। দেখুন, আজকে জুলাই মাসের 5 তারিখ, প্রচুর ভক্ত রয়েছে যারা কিন্তু জল ঢালতে যাচ্ছে তারকেশ্বরে, এবং যাবার পথে অনেকেই এখানে জল ঢেলে তারপরে রওনা দেয়। এই রয়েছেন মা ভিতরে। চলুন আপনাদেরকে দেখাই মায়ের অপরূপ রূপ। প্রচুর মানুষ দেখুন জল ঢেলেছে এখানে। মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম এবং বাইরে দেখুন প্রচুর খাবারেরও দোকান রয়েছে, শুধু একটা দুটো নয়, বেশ অনেকগুলো। টোটো করে আমরা আবার চলে এলাম সিঙ্গুর স্টেশনে। এইখান থেকে তারকেশ্বরের ট্রেন ধরে একেবারে চলে যাব তারকেশ্বরে। আমাদের প্ল্যান ছিল মালিয়া হল্টে নেবে কাশী বিশ্বনাথ ঘোরার, তবে যেহেতু রাত 8টা বেজে গেছে, কাল সকালে কাশী বিশ্বনাথ ঘুরিয়ে আপনাদেরকে দিনের আলোতে দেখাবো। চলুন। তারকেশ্বর স্টেশনের বাইরে বেরোলাম এবং বাইরে বেরিয়ে চেনাই যাচ্ছে না কি সুন্দরভাবে কাজ হচ্ছে বাইরে। দেখুন স্টেশনের কত বড় এরিয়াতে কাজ চলছে। দেখুন শুধু মোটামুটি বছর খানেক পরে আর চেনাই যাবে না তারকেশ্বর স্টেশনের বাইরেটা। দেখুন স্টেশন থেকে সোজা পথে এসে এই যে রাজবাড়ির গেট, সেই রাজবাড়ির গেটের ভিতর দিয়েই মন্দির যেতে হবে। চলুন। মন্দিরের রাস্তার ভেতর আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন দুদিকে দোকান রয়েছে। চলুন যাই ভিতর দিকে। তারকেশ্বর গেলে অবশ্যই একটা জিনিস থেকে আপনাদের সাবধান করব, সেটা হচ্ছে দালাল চক্র। হ্যাঁ, প্রচুর দালাল রয়েছে যারা হোটেল করিয়ে দেবে বলবে, পুজো করিয়ে দেবে বলবে, সেই করে কিন্তু আপনাদের হাজার হাজার টাকা আত্মসাৎ করে দেবে। সব থেকে ভালো আপনারা হোটেলে ফোন করে বা বুকিং করে যাবেন। আমি আমার একটা বন্ধুর থেকে রেফারেন্স পেয়ে আগে থেকেই হোটেল বুকিং করে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা অন স্পটেও হোটেল দেখেছিলাম। সেই ক্ষেত্রে আমাদেরকে একজন দেখাচ্ছিল, বলছিল 1000 টাকা 1200 টাকা ভাড়া। তবে আগে থেকে এই যে আমরা তারাপদ ভবন বুকিং করে গিয়েছিলাম মাত্র 310 টাকায়। চলুন দেখাই আপনাদেরকে। বন্ধুরা, রাস্তা দিয়ে দেখে দেখে আমরা চলে এলাম তারাপদ ভবনে। এই হচ্ছে তারাপদ ভবন এবং দেখুন সামনে কিন্তু বিশাল পার্কিং রয়েছে। যারা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য একেবারে আদর্শ। চলুন ভিতরে গিয়ে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে তারাপদ ভবন। এসি নন এসি সব ধরনের রুম কিন্তু রয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ। চলুন। তারাপদ ভবনের 2nd ফ্লোরে আমরা রুম পেয়েছি 16 নম্বর। এই হচ্ছে আমাদের রুম। দেখুন 2 জন থাকার জন্য একেবারে সাফিসিয়েন্ট। এই ধরনের একটা বেড রয়েছে, ওখানে কিন্তু জানালা রয়েছে, তারই সাথে এদিকে মিরর রয়েছে, আমরা এসে জামা কাপড় রেখে দিয়েছি। আর এই দিকে এই ধরনের কিছু রয়েছে, ওপরে একটা ফ্যান রয়েছে, তারই সাথে রয়েছে অবশ্যই অ্যাটাচ টয়লেট। নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, কিন্তু এখানে আবার ওয়াশ মেশিন রয়েছে। আমরা যে হোটেল নিয়েছি ঠিক এখানে, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে মন্দিরের গেট। একটুখানি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখুন, এই রয়েছে বাবার মন্দিরের গেট। বন্ধুরা, রাত 10টার সময় আমরা হোটেলে চেক ইন করেছি, তারপরে বেরিয়েছি খাবার খুঁজতে। এখানে প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে।
আর এই হচ্ছে দেখুন তারকেশ্বর মন্দিরের একটা গেট, মহিলা লাইন। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 5:30, 1 নম্বর গেট এটা মন্দিরের। এই হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই অনেক খোঁজার পর এই দোকান থেকে আমরা খাবার নিলাম এবং হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর সকাল সকাল উঠে হোটেলের এই কমন করিডোর থেকে দেখা যাচ্ছিল এত সুন্দর মন্দিরের ভিউ। আমরা রেডি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। শুভ সকাল, ঘড়িতে সময় এখন সকাল 6:30 এবং হোটেল থেকে বেরিয়েই এই হচ্ছে মন্দিরের একটা গেট। এখান দিয়ে ভেতরে ঢুকে প্রথমে আমরা যাবো দুধপুকুরে, সেখানে স্নান করে তারপরে পুজো দেবো বাবার কাছে। চলুন। প্রবেশ করার পর এই গেট থেকে ঠিক এখানে একটা মন্দির রয়েছে। এই হচ্ছে বাবার মন্দির। এখানে সব মায়েরা কিন্তু দণ্ডি কাটছে। এই গেট দিয়ে ঢোকার পর এই হচ্ছে বাবার মন্দিরের সামনে নাট মন্দির, আর এইদিকে ঠিক রয়েছে দুধ পুকুর। শোন, দুধ পুকুরে গিয়ে আগে আমরা স্নান করি। ঠিক এই দিক দিয়ে এলাম আমরা, এবং এই হচ্ছে বাবার দুধ পুকুর। দেখুন সবাই কিন্তু স্নান করছে দলে দলে। পুকুরে স্নান করার পর সোজা উঠে এই হচ্ছে বাবার মন্দির। এইখান থেকে স্নান করার পর আমরা মাটির ঘটে জল নিয়ে নেবো, তারপরে বাবার মাথায় ঢালবো। বাবার মাথায় জল ঢালা কমপ্লিট। এই হচ্ছে মন্দিরের একটা গেট, আর বাইরে বেরিয়েই এই হচ্ছে কালীবাড়ির মাঠ, যেখানে দেখুন গাড়ির অজস্র পার্কিং রয়েছে। আর ঠিক সামনে আমাদের হোটেল তারাপদ ভবন। মন্দির থেকে জল ঢেলে বেরিয়েই ঠিক উল্টো দিকে রয়েছে যে টিফিনের দোকান, একেবারে নিরামিষ। গরম গরম চপ, বেগুনি, তাছাড়াও কিন্তু কচুরি হচ্ছে। কচুরি নিয়ে নেবো, 30 টাকা প্লেট, 5টা করে কচুরি। বন্ধুরা, সকালবেলায় গিয়ে মোটামুটি আধা ঘন্টার ভিতরে আমরা দুধ পুকুরে স্নান করে বাবাকে দর্শন করে জল ঢেলে আবার হোটেলে ফেরত চলে এসে রেডি হয়ে এবারে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি যাওয়ার আগে আমরা যাব কাশী বিশ্বনাথে, মালিয়া হল্টে নেবে, সেইখানে গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তবে আমরা এসে যেই হোটেলে ছিলাম, এই যে তারাপদ ভবন, এর লোকেশনটা হচ্ছে এই যে একেবারে মন্দিরের সামনে ঠিক রয়েছে এই যে কালীবাড়ির মাঠ। এখানে কিন্তু পার্কিংয়ের সুবিধাও আপনারা পেয়ে যাবেন। এবং এই হচ্ছে হোটেলে বেশ কয়েকটা রুম রয়েছে এবং ভাড়া একেবারে সাফিসিয়েন্ট। চলুন, রিসেপশনে দাদা রয়েছে, আপনাদের সাথে একটুখানি কথা বলিয়ে দিই। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, নমস্কার। আমি কৃষ্ণ, ভালো নাম কৌশিক চক্রবর্তী। এখানে সবাই আমাকে কৃষ্ণ বলে ডাকে। আচ্ছা, তারাপদ ভবন আমারই লজ। আর আপনাকে দেখিয়ে দিই, ভাইকে একবার বলবো, একদম মন্দির, একদম এই যে মন্দিরের পরেই পার্কিং, আর পার্কিংয়ের গাড়ি আমাদের লজ একদম সামনাসামনি। আর ভাই গতকাল রাত্রে হয়তো এখানে এসছে, রাত্রে নাইট স্টে করেছে। অবশ্যই সেসব শেয়ার করেছি, একদম থ্যাংক ইউ। আর রুম নিয়ে আপনাকে যেটা বলার, প্রথমে আমি ভাইকে বলি, আগেও বলেছিলাম এখনও বললাম, আমাদের এখানে কমন রুম পাওয়া যায়। যারা অনেকে আসে জাস্ট জুতো পুতো রাখে, ব্যাগ রাখে,
কমন রুম বলতে রুম পার্টিকুলার আলাদা, আপনারা একটা রুম পাবেন আপনারা যেটার পার্সোনাল আপনারা ইউজ করবেন, কিন্তু টয়লেটটা কমন, যেটার রুম রেন্ট সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 100 টাকা, আচ্ছা, যেটা কোথাও পাওয়া যায় না। 100 টাকার রুম, তাও আবার এত সুন্দর লোকেশন। হ্যাঁ, রুম পার্সোনাল হয়, টয়লেটটা কমন। এছাড়াও আপনি পাবেন অ্যাটাচ বাথরুম, বাকি সব রুম। স্টার্টিং প্রাইস হলো 310 টাকা থেকে, 310, 410, 510, নন এসি এগুলো বললাম। আবারও বলি, আমাদের কিন্তু দুটো শিফটে ভাড়া হয়, আমি কিন্তু একটা শিফটের ভাড়ার কথা আপনাকে বললাম, কারণ আমি বলে রাখি এখানে যারা আসে 24 ঘন্টা খুব কমই থাকে। যারা সকালে আসে বিকালে চলে যায়, বা অনেকে বিকালে আসে পরের দিন ফার্স্ট মর্নিং পুজো দিয়ে বেরিয়ে যায়। একদম। সেক্ষেত্রে আমাদের টাইম হলো সকাল 8টা থেকে বিকাল 5টা, আবার বিকাল 5টা থেকে সকাল 8টা, পরের দিন সকাল 8টা। তো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা শিফটের অ্যাটাচ রুম নন এসি ভাড়া হলো 310, 410 ও 510, বিভিন্ন টাইপের রুমের বিভিন্ন ভাড়া। আর যদি আপনি সেম একটা শিফটের এসি নিতে চান, এসি রুমও 3 রকমের আছে, 810, 910 আর 1110, তিনটে টাইপের রুম আছে। রুমগুলো আশা করি ভাইকে আমি দেখাবো বা আপনারাও দেখতে পাবেন। আর দাদা মোটামুটি টোটাল কটা রুম রয়েছে? টোটাল আমার কাছে আছে 26টা রুম। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে গ্রহ পুজোর জন্য আলাদা, যদি কেউ পুজো আজা করতে যায় বা উপনয়ন বা অন্নপ্রাশন দিতে চায়, আমাদের ওপরে রুম আছে যেটার মধ্যে পার্টিকুলার পুজো আজা হয় শুধুমাত্র এই কর্মক্ষেত্রের জন্য। তারও আলাদা রুম আছে, খাওয়া দাওয়ার জন্য রুম আছে, আপনারা আসতে পারেন। আর একটা কথা আপনাদের বলবো, যখনই আসবেন, এটা আমার বিশেষ একটু হেডলাইন করে নিন, যখন আসবেন ডাইরেক্ট আসার চেষ্টা করবেন, বাকিটা আর কিছু বললাম না। একদম। দাদার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন দুটো নাম্বার আসছে, একটু ফোন করে নেবেন। এবং দাদাদের এখান থেকে কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে, আপনাদের কোথাও যেতে হবে না, একদম সামনেই মন্দির। দাদারা একেবারে গাইড করে নিয়ে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়ে দেবে আপনাদেরকে। আমার বাবা দাদা হলো তারকেশ্বর মন্দিরের পুরোহিত, আচ্ছা। আমরা কেউ পান্ডা নয়। আর আপনারা আসেন, তবে আবার এক বলি, যখন আসবেন সরাসরি আসার চেষ্টা করবেন, একদম ডাইরেক্ট আসবেন। ডাইরেক্ট আসবেন। স্ক্রিনে মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি এবং কখন ভগবানকে ভোগ দেওয়া হয়, কখন বন্ধ থাকে, সমস্ত কিছুটা আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই হোটেলের ছাদে গিয়েও আপনারা সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন এবং সুন্দর মন্দিরের ভিউ পাবেন। এইখান থেকেই আমি ড্রোনটা ফ্লাই করেছিলাম। এনাদের কোনো রুম ফাঁকা ছিল না, যেহেতু সোমবার ছিল তাই রুম দেখাতে পারলাম না। আপনারা দাদাকে কল করলে দাদা কিন্তু হোয়াটসঅ্যাপে রুমের ছবি পাঠিয়ে দেবে, আপনারা সেটা দেখে বুকিং করে নেবেন। অবশ্যই আমি বলবো বুকিং করে যাবেন এবং দাদাদের সাথে পুজো দেবেন, আপনারা অনেক ভালোভাবে, সুন্দরভাবে এবং খুব সেফভাবে পুজো দিতে পারবেন। যারা তারকেশ্বরে আসবেন ভাবছেন বাবার কাছে পুজো দিতে, একেবারে গর্ভগৃহেতে ঢুকে, তারা কিন্তু কখন আসবেন একটু আমি আপনাদেরকে সময়টা বলে দিই। মোটামুটি যে কোনো সরকারি ছুটি, রবিবার সোমবার, পুরো সারা বছরের রবিবার সোমবার যে কোনো সরকারি ছুটি, পূর্ণিমা এবং চৈত্র মাসের শেষ 15 দিন এবং পুরো শ্রাবণ মাস একেবারে গর্ভগৃহে ঢোকা যায় না, শুধুমাত্র চোঙার মাধ্যমে বাবার কাছে জল ঢালা যায়। বাকি যে কোনো সময় আসবেন আপনারা কিন্তু এই তারাপদ ভবনে চলে আসবেন ডাইরেক্ট। এনারা একেবারে আপনাদেরকে গাইড করে নিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করিয়ে দেবে কিন্তু আপনাদের একেবারে সাধ্য মতো টাকায়। সব জায়গার মতো তারকেশ্বরেও প্রচুর দোকান পেয়ে যাবেন শপিং করার জন্য, আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে আনতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বর স্টেশন যাওয়ার জন্য। তারকেশ্বর স্টেশনে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করলাম এবং ট্রেন আসতেই উঠে পড়লাম। ট্রেনে উঠে আমরা নামলাম একেবারে মালিয়া হল স্টেশনে। মালিয়া হল স্টেশনের ঠিক শুরুর দিকে যেদিকে রয়েছে রেলগেট, সেই দিকে দেখুন টোটো দাঁড়িয়েই রয়েছে, টোটো করে আমরা যাব, চলুন। স্টেশন থেকে কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে 900 মিটার, আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি। টোটো ভাড়া বলছিল 10 টাকা জনপ্রতি। এই হচ্ছে মেন রোড এবং স্টেশন থেকে পায়ে হেঁটে আমরা চলে এলাম দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরে, শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। দিনের বেলা একেবারে ফাঁকা, এগুলো সব কিন্তু বাঁক রাখার জায়গা। এই দেখুন এইদিকে লম্বা লাইন দিয়ে একেবারে বাঁক রাখার জায়গা। রাত্রিবেলা এখানে প্রচণ্ড ভিড় হয় শ্রাবণ মাসে, জায়গায় থাকে না এবং প্রচুর জায়গা রয়েছে যেখানে ভক্তরা এসে কিন্তু রেস্ট নেয়, অনেকে শুয়ে থাকে, সেট করে রাখা রয়েছে, বৃষ্টির কোনো ভয় নেই। দেখুন অনেক জায়গা রয়েছে। ভিতরে কিন্তু দেখুন শৌচালয়ও রয়েছে এবং স্নানঘর। এইদিকে বেশ বড় এরিয়া। শ্রাবণ মাসে যখন জল নিয়ে এসেছিলাম রাত্রিবেলা, এগুলো সেইভাবে দেখিনি, বোঝা যায়নি। দেখুন বেশ বড় এরিয়া। এই রয়েছেন ভোলেনাথ, এখানে সবাই নন্দী
মহারাজের মাথায় জল ঢালছে। কাশী বিশ্বনাথ সেবা সমিতি দর্শন করেও আমরা চলে আসি আবার মালিয়াহল স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া, হাওড়া থেকে বাড়ি। বন্ধুরা, তারকেশ্বরের এই ধরনের ভিডিও আপনারা আগে দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টে একবার বলে যাবেন হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ।